গত নভেম্বর মাসে 144টা গাছ কাটার অনুমতি চেয়েছিল পতিরাম গ্রাম পঞ্চায়েত। রাজ্যের বন দফতর মাত্র 29টা মরা গাছ কাটার অনুমতি দেয়। কারণ রাজ্যের বন দফতরের হিসেবে ওই 29টা গাছই মরা, অর্থাৎ বাড় বৃদ্ধি নেই, শুকনো, সেও সেই নভেম্বর মাসেই। তারপর সেই রেজলিউশন দেখিয়ে এই এপ্রিলে এসে প্রায় 200টার বেশি পূর্ণবয়স্ক গাছ কেটে সাফা করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, বেচেও দিয়েছে ব্যবসায়ীদের কাছে। বিষয়টা জানাজানি হতেই রবিবার চাঞ্চল্য ছড়ায় বালুরপুর ব্লকের পতিরাম শ্মশান সংলগ্ন এলাকায়। অভিযোগ, রেজলিউশন ছাড়াই ওই ফরেস্টে অবৈধভাবে গাছ কাটা হচ্ছে। বন দফতরের কাছে 29টি শুকনো বা মরা গাছ কাটার অনুমোদন নেওয়া হলেও সেখানে শতাধিক গাছ কাটা হয়েছে, এমনকি কেটে ফেলা হয়েছে জীবিত গাছও। আমরা বাইদি ভাই ওখান থেকে জানতে পারলাম যে 29টা গাছের নাকি সেকশন অর্ডার হয়েছে। সত্যি মিথ্যা জানি না, শোনা গল্প। কিন্তু আমরা দেখলাম পতিরাম পঞ্চায়েতের যে তৃণমূলের প্রধান আছে পার্থ ঘোষ, তার নেতৃত্বে পতিরামের কন্ট্রাকচুয়াল একজন প্রতিনিধি, তার এখানে সে প্রেজেন্ট থাকে, গাছগুলো কাটিয়েছে। সেই গাছগুলো কাটিয়েছে যে যদি 29খানা হয়, সেকশন দেওয়া আছে। আপনারা দেখুন, এই যে মরা গাছগুলো কাটা হয়নি, তরতাজা গাছগুলো কেটেছে। সেই মার্কিং গাছগুলো না কেটে মার্কিং ছাড়া বহু গাছ কেটেছে। সেই কাঁচা গাছগুলো কেটে রাতে অন্ধকারে যেদিন কাটছে সেদিন থেকে আজকে বৃহস্পতিবার থেকে গাছ ঢোলাই হচ্ছে। সেই গাছ কাটা তদারকি করে পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি হিসেবে আসা পঞ্চায়েতের 2 কর্মী শুভদেবী দাস ও প্রদীপ মজুমদার। এদের মধ্যে একজন নাকি সিভিক কর্মী, অর্থাৎ পঞ্চায়েতের কন্ট্রাকচুয়াল কর্মী। তাদের তদারকিতেই বেআইনিভাবে কাটা হয়েছে গাছ। বালুরঘাট ব্লকের পতিরাম শ্মশান সংলগ্ন এলাকা উত্তর রায়পুরে রাজ্য সরকারের জমিতে করা হয়েছিল সামাজিক বনসৃজন দীর্ঘদিন আগে। অভিযোগ, সেই সরকারি জঙ্গল থেকেই নিয়ম বহির্ভূতভাবে কাটা হয়েছে গাছ। আমরা যে সময় প্রশাসনের কাছে গেছিলাম, প্রশাসন এটার বিরোধিতা করেছিল। তারা বলেছিল এটা পঞ্চায়েতের কোনো ক্ষমতা নেই। কিন্তু আমরা দেখছি যে এখনকার যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন এইখানে যে গাছগুলো দেখছেন, এই কাঁচা কাঁচা গাছগুলো, এই কাঁচা কাঁচা গাছগুলো কেটেছে আমাদের যে পঞ্চায়েতে যে টেন্ডার হবে সেই টেন্ডার ছাড়াই, এই টেন্ডার ছাড়াই পঞ্চায়েতে এইভাবে প্রধান এবং পঞ্চায়েতের কিছু অসৎ কর্মী তাদের সহযোগিতায় এই গাছগুলো কাটা হয়েছে। আমরা বাইদাবাই জানতে পেরেছি যে প্রায় 29-30টা গাছের টেন্ডার হয়েছে, কিন্তু আমরা এখানে এসে দেখেছি এবং এই পাড়ার কিছু লোক তারা দেখেছে যে এখানে প্রায় শতাধিক গাছ এখানে কাটা হয়েছে। পতিরাম শ্মশানের ধারে এই ফরেস্টের জায়গাটি পঞ্চায়েতের অধীনে। ওই এলাকাতেই শুকনো গাছ কাটার অনুমতি দিয়েছিল বন দফতর। রবিবার পতিরাম ফরেস্টে গিয়ে এ নিয়ে বিজেপির মেম্বাররা এবং স্থানীয় নেতৃত্ব বিক্ষোভ দেখায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ড। বিরোধীরা বিভিন্নভাবে ওখানে চিৎকার চেঁচামেচি করছে যে কীভাবে কোনো পারমিশন ছাড়া গাছ কাটাকাটি হচ্ছে। তা আমাদের কাটিং অর্ডার আছে এবং আমাদের এটা একটা মিটিংও হয়েছিল গত নভেম্বর 23-এর, আমাদের 28-এ সম্ভবত 28 তারিখ নভেম্বরের 23 সালে একটা বডির মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয় 144খানা গাছের কাটিং অর্ডারের জন্য কিন্তু আমরা পারমিশন চেয়ে পাঠিয়েছিলাম ফরেস্টে। সেখানে আমাদের 29টা কাটিং অর্ডার দিয়েছে, সে মতেই আমাদের গাছ কাটছিল। 144টা গাছ কাটতে চেয়েছিল পঞ্চায়েত, বন দপ্তর অনুমতি দিয়েছিল 29টা। তাহলে 200-র বেশি গাছ কাটা হলো কেন? তার জবাব কিন্তু নেই পার্থবাবুর কাছে। তিনি বারবার বলছেন অনুমতিপত্র আছে, কিন্তু সেখানে লেখা আছে 29টা গাছ। কিন্তু সংখ্যায় বেশি গাছ কেন কাটা হলো তার কোনো ব্যাখ্যা দিতে পারছেন না পঞ্চায়েত প্রধান। পাল্টা অভিযোগ করেছেন বিরোধী বিজেপি কেন গাছ চুরি ঠেকায়নি এতদিন ধরে। আমার কিছু বলার দরকার নেই, উনি রাজনীতি করতেই পারেন বাইরে গিয়ে, কিন্তু উনিও এই রেজুলেশনে ওনার সইটা আছে, এটুকুই আমার বলা। আর আমি বলছি আজকে যারা লাফালাফি করছে তাদের উদ্দেশ্যেই বলি, আজকে 1 বছর ধরে প্রতিনিয়ত প্রত্যেক দিন গাছগুলো চুরি হয়।
কোনো জনদরদি পরিবেশপ্রেমী যারা আজকে লাফালাফি করছে ওখানে কাউকে একদিনও আমরা দেখিনি ফরেস্টে গিয়ে তাদের রক্ষণাবেক্ষণ করার জন্য বা কোনো উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে আমরা দেখিনি। রাজ্যে ক্ষমতায় থাকবেন তৃণমূল সরকার, বন দপ্তরে তৃণমূলের মন্ত্রী, দেখভাল করা হয় তৃণমূল সরকারের অফিসারদের নেতৃত্বে, এলাকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, জেলা পরিষদ প্রতিনিধি সেও তৃণমূলের। তাহলে দেখভালের দায়িত্ব কার? বিরোধীদের। তাদের দেখভালের দায়িত্ব নেই? সরকারি গাছ দেখভাল করবে বিরোধী বিজেপি কর্মীরা? আজব যুক্তি নয়? কিন্তু তিনি কোনো জবাব দিতে পারেনি কেন বাড়তি গাছ কাটা হলো। পুলিশ বলছে অনুমতি আছে, কিন্তু কটা গাছ কাটার অনুমতি সেটা বলছে না। বন দফতর মুখে কুলু পেটেছে। তাহলে কি এবার সরকারি গাছ চুরি এবং কাঠ বিক্রির দুর্নীতিতেও হাত পাকাচ্ছে তৃণমূল কংগ্রেস? বিজেপির পক্ষ থেকে রেঞ্জারের কাছে অভিযোগপত্রও জমা দেওয়া হয়েছে। বিধায়ক গোটা ঘটনা জানিয়েছেন ডিএমকে। যেগুলো শুকনো গাছ সেগুলো কাটার হয়তো পারমিশন থাকতে পারে, কিন্তু এটা ছাড়া তারা প্রায় 200টি গাছ কাটে এবং কার নির্দেশে পতিরাম অঞ্চলের প্রধান এবং সেখানে কোনো অঞ্চল কর্মীর নির্দেশে সেটা কাটা হয়। তো আমরা সেটা ফরেস্ট রেঞ্জারের সেটা দৃষ্টি আকর্ষণ করি এবং সেখানে গিয়ে দেখা যায় যে সেখানে অনেকগুলো গাছ কাটা হয়েছে। আমি জানাচ্ছি প্রশাসনকে, আমি জানিয়েছি, আমি থানাকে জানিয়েছিলাম। থানা বলছে যে সেখানে তাদের নাকি পারমিশন আছে, কিন্তু আজকে যদি তাদের পারমিশন থাকে তাহলে তারা কেন দেখাচ্ছে না? সমস্যা হলো বেআইনি গাছ কাটার কোনো কঠোর শাস্তি বাংলায় নেই। বন দপ্তরের আইনে কঠোর ধারা থাকলেও তাকে স্রেফ বুড়ো আঙুল দেখিয়ে বেবাগ ফাঁকা করে দেওয়া হচ্ছে। বনের পর বন চড়া দামে বিক্রি করে মুনাফা কামাচ্ছেন তৃণমূলের নেতারা। অডিট করার কেউ নেই। এখানে সম্পূর্ণ তো দুর্নীতি, যে 29টি গাছের পারমিশন বের করে আনুমানিক 200-র অধিক গাছ তারা কেটে ফেলেছে। তো এখানে তো একটা ঘোটালা বা এখানে যখন একটা দুর্নীতি চলছে, নাহলে এতগুলো গাছ তারা কাটবে কেন? এবং এটা পরিবেশের একটা ক্ষতিকরের দিক যে গাছ। হ্যাঁ, আগামী কর্মসূচিটা যদি আমরা প্রাথমিকভাবে আমরা ফরেস্ট রেঞ্জার অফিসারকে লিখিত কমপ্লেন করলাম, যদি এতে যদি তাদের কাজ না হয়, যদি সঠিক যদি বিধি ব্যবস্থা না হয়, তাহলে আমরা বিজেপি পার্টির তরফ থেকে আরও ঊর্ধ্বতন কার্যকর্তা এবং ঊর্ধ্বতন ইয়েতে আমরা যেতে বাধ্য হব। কিন্তু আশেপাশের প্রকৃতিটার যে বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেটার বোঝার ক্ষমতা এই তৃণমূল কংগ্রেসের লোভী নেতাদের নেই। আর থাকলেও টাকার লোভে এখন অন্ধ তৃণমূল কংগ্রেস। মাধ্যম ব্যুরো রিপোর্ট।